Mirchi Plus presents Har Him Horror. সময়ের আগেই চৈত্র শেষের কালবৈশাখীতে শহর ভেসে যাচ্ছিল। অমলতাস ছাতা আনতে ভুলে গেছে। অগত্যা রাস্তার ধারে পুরনো একটা বাড়ির দরজার শেডে কোনো মতে অমলতাস দাঁড়িয়েছিল। সন্ধে হয়ে এসেছে। শহরের ল্যাম্প বাতি একে একে জ্বলে উঠেছে। তবে বৃষ্টির ছাঁটে চারপাশ ধোঁয়া ধোঁয়া, স্পষ্ট দেখা যায় না কিছু। অমলতাসের চশমাতেও জলকণার ভিড়। সব কিছু ঝাপসা দেখছেও। চশমাটা খুলে রুমাল দিয়ে মুছে নেয় অমলতাস। এই শহরে ওর কেউ নেই। ছোটবেলায় মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। তারপর মামা বাড়িতে মানুষ। এখন কাজের সূত্রে কলকাতা শহরের বাসিন্দা। বাগবাজার ঘাটের কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। এই বৃষ্টি বড় বিপদে ফেলেছে ওকে। অমলতাস ভাবে, বাড়ি ফিরতে বেজায় দেরি হবে আজ। এইসব নানা রকম চিন্তা যখন মাথায় ঘুরছে, ঠিক সেই সময় একটা ট্যাক্সি এসে থামল রাস্তার ধারে। অমলতাস প্রথমে লক্ষ্য করেনি, তবে ট্যাক্সির হর্ন শুনে তাকালো সেদিকে। জানলার কাঁচ তোলা। তবে অদ্ভুত ব্যাপার হলো, ট্যাক্সির রং হলুদ না। অনেক আগে কলকাতা শহরে যেরকম কালো ট্যাক্সি চলতো, অনেকটা সেরকম দেখতে, অ্যাম্বাসেডর গাড়ি। অমলতাস চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। জানলার কাঁচ নেমে গেল। অন্ধকারের মধ্যে গাড়ির ভেতর কে বসে আছে তা স্পষ্ট দেখা যাচ্ছে না। নিমেষে গাড়ির দরজা খুলে গেল। বেরিয়ে এলো দুজোড়া বুট জুতো পরা পা। একজন বেশ লম্বা চওড়া লোক গাড়ি থেকে নেমে ছাতা খুলে দাঁড়ালো। রাস্তার অল্প আলোতে লোকটার অবয়ব দেখা যাচ্ছিল। গায়ে কালো রঙের রেনকোট, পায়ে কালো প্যান্ট, আর ছাতার আড়ালে ঢেকে আছে মুখটা। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে লোকটা রাস্তা পার হয়ে অমলতাসের দিকে এগিয়ে আসতে থাকে। রাস্তা মোটামুটি ফাঁকাই। মাঝে মধ্যে দু চারটে গাড়ি বাস বেরিয়ে যাচ্ছে চোখের পলকে। লোকটা অমলতাসের কাছে এসে দাঁড়ালো। অমলতাস তখনও লোকটার মুখ দেখতে পেল না। অচেনা লোকটা এবার গলা খাঁকড়ে জিজ্ঞেস করল, আচ্ছা, একটা ঠিকানা একটু বলে দিতে পারবেন? বহুদিন আসা হয় না এদিকটা, তার উপর এত বৃষ্টি, রাস্তা চিনতে বড় অসুবিধে হচ্ছে। লোকটা অমলতাসের পাশেই ছাউনির নিচে দাঁড়িয়ে ছাতাটা বন্ধ করল। চৌকো মুখ, টিকোলো নাক, চোখে মোটা ফ্রেমের চশমা। বয়স আন্দাজ 60। মাথার চুল ব্যাকব্রাশ করা। হ্যাঁ বলুন, কি ঠিকানা? অমলতাস জিজ্ঞেস করল। লোকটা এবার ওর বর্ষাতির পকেট থেকে একটা চিরকুট বার করে অমলতাসের হাতে দিয়ে বলে, অনেকক্ষণ ধরেই খুঁজছি, বুঝলেন। কোনো লোককে রাস্তায় দেখতে পাচ্ছিলাম না যাকে এই ঠিকানাটা জিজ্ঞেস করব। এই যে। অমলতাস কাগজটা হাতে নিয়ে দেখে। বৃষ্টির জল লেগে কাগজের খানিকটা অংশ ভিজে গেছে, তবে লেখাটা পড়া যাচ্ছে। 17 নিমতলা শ্মশান রোড। অমলতাস একটু অবাক হলো মনে মনে। ভাবল, নিমতলা শ্মশান রোড বলে তো কোনো রাস্তা নেই। রবীন্দ্র সরণি পেরিয়ে নিমতলা ঘাট স্ট্রিট আছে অবশ্য, নিশ্চয়ই সেখানকার ঠিকানাই হবে। ভুল করে শ্মশান রোড লিখেছে কেউ। আপনি এই রাস্তা ধরে সোজা চলে যান। কিছু দূর গেলেই একটা ক্রসিং দেখতে পাবেন, 4 মাথার ক্রসিং। ওখান থেকে ডান দিকে সোজা, মিনিট 5 লাগবে গাড়িতে যেতে। গেলেই দেখতে পাবেন নিমতলা ঘাট স্ট্রিট। লোকটা ঠিকানা লেখা কাগজটা ফেরত নিয়ে অমলতাসের দিকে তাকায়। ঠোঁটের কোণে হালকা হাসি। আমি নিমতলা শ্মশান রোডের কথা বলছি, নিমতলা ঘাট স্ট্রিট না। অমলতাস স্বাভাবিকভাবেই বলে, আগে ওই নামে কোনো রাস্তা আছে বলে আমার তো জানা নেই। ওটা বোধহয় ভুলবশত লেখা হয়েছে।
লোকটা আর কিছু বলল না। রাস্তার আলো এসে পড়েছে লোকটার মুখের একপাশে। হঠাৎ করেই যেন বৃষ্টির গতি আরো খানিকটা বেড়ে গেল। লোকটা আবার হেসে বলল, বলতে পারলেন না ঠিকানাটা, সঠিক ঠিকানাটা বলতে পারলেন না। যাই হোক, ধন্যবাদ। লোকটা তুমুল বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে পড়ল। দুদিকের রাস্তা ফাঁকা, তবে দূর থেকে একটা লরির হর্ন শোনা যাচ্ছে। অমল দাসের এবার খানিক অস্বস্তি হলো। মনে মনে বলল, অদ্ভুত লোক একটা। বৃষ্টির জল কালো পিচের রাস্তা ধুয়ে দিচ্ছে। লোকটা ধীর পায়ে রাস্তা পেরোতে শুরু করলো। কিন্তু এ কি? লোকটা দেখতে পাচ্ছে না রাস্তার একদিক থেকে বড় একটা লরি এগিয়ে আসছে প্রবল গতিতে, সঙ্গে কান ফাটানো হর্ন। শহর নিঝুম, তবে লোকটার দিকে ধেয়ে আসা ৮ চাকার লরিটাকে কিসে খেয়াল করছে না। অমল দাস এবার চিৎকার করে বলে, লরি আসছে, রাস্তা থেকে সরে যান, সরে যান, ধাক্কা লেগে যাবে তো। ও দাদা! কিন্তু নিমেষেই অমল দাসের চিৎকার ছাপিয়ে লরিটা লোকটাকে ধাক্কা মেরে চলে গেল। শুধু এক নাগাড়ে বৃষ্টির শব্দ। চারপাশ আবার আগের মতোই নিস্তব্ধ। অমল দাস ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল। এবার চোখ খুলতেই দেখতে পেল লরিটা চলে গেছে, তবে রাস্তায় কোথাও লোকটার কোনো চিহ্ন নেই। অমল দাস স্পষ্ট দেখেছে লরিটা ওই লোকটাকে ধাক্কা মেরে চলে গেল। অমল দাস ভাবল, লোকটা কোথায়? লোকটাকে বেমালুম হাওয়া হয়ে গেল, কিন্তু কিন্তু কি করে? অমল দাস এদিক ওদিক ভালো করে দেখল, না, কেউ কোথাও নেই। দূরে দাঁড়িয়ে থাকা সেই কালো রঙের ট্যাক্সিটাও নেই। শুধু একটা ছোট সাদা চিরকুট ভাসছে রাস্তার জমা জলে। অমল দাস জানে ওতে কি লেখা রয়েছে। 17 নিমতলা শ্মশান রোড। যে রাস্তার কোনো অস্তিত্ব নেই। আর যে লোকটা এই ঠিকানার খোঁজে এসেছিল তার কি কোনো অস্তিত্ব আছে? রাস্তাঘাট শুনশান, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।